স্মার্ট বাংলাদেশ করতে পারবে। কি করে মিলন নেতা কি আছে? আমার নেতা তোমার নেতা মিলন নেতা, মিলন নেতা। শোন সাব্বির, মানুষকে অসম্মান করে কথা বলতে হয় না। যে যেই পজিশনে কাজ করে তাকে সেই পজিশনে সম্মান করা উচিত। তুই ঠিকই বলেছিস রে ভাই। তাহলে ভাই তুই দাঁড়া, মোবাইলে একটা ডিজে গান লাগিয়ে আমরা নাচি। তোরা নাচিস নি রে, দাঁড়া, নাচ গানের অলরেডি ব্যবস্থা হয়ে গেছে। কি করে দা তুই বোধহয় ভুলে গেছিস মোবাইলে গান চলছে না। ভগবান ক্যা জুলুম হ্যায়। হয়তো তোর মোবাইলে নেট ছিল। আচ্ছা এই গান বন্ধ করলো কোন শালা? গান এখনো ফুল পেলো না, গান বন্ধ করে দিল। ভাই আপনার মোবাইল দিয়ে গান বাজছিল। ও তাই তো। এই কনে কনে গানের আয়োজন হয়েছে কনে? আরে নাচ গানের ব্যবস্থা এখনো হয়নি রে, খুব শীঘ্রই হতে চলেছে। আমার নেতা, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, শীতের দিনের খেতা, মহাবিশ্বের গর্ভবতী ওই নেতার উপস্থিতিতে আমরা খুব কায়দা করি এই অনুষ্ঠান করতে চলেছি। এই তোর কোন জায়গায় দাওয়াত মাওয়াত ছিল নাকি? ওই দাওয়াত খাই মেম্বার চেয়ারম্যানের সাথে পরিচিত হয়েছে নাকি তোর? চেয়ারম্যান মেম্বার, এই চেয়ারম্যান মেম্বার চলে। আমার নেতা, প্রিয় নেতা, শীতের দিনের চাদর, নতুন বইয়ের আদর, সে পুরা অঞ্চলের দায়িত্ব আমার দিছে। দলীয় প্রধান চিফ মিলন, ওই মিলন ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে। সে হয়তো রাজনীতির মাঠে নতুন, 4-5 দিন হলে আবির্ভাব ঘটেছে, তাই তোদের চোখে এখনো পড়েনি। যদিন পড়বে সেদিন বুঝতে পারবি ওর শক্তিটা কি, ওর তাগতটা কি। এই এতদিন তো তোর মাথা টাথা লড়াছড়া ছিল না রে। ওই যে করিম মেম্বার ভোটে পাশ করলো, রাতে তুই খেতা কম্বল নিয়ে পলালি, তারপরে আবার লড়ি চড়ি জায়গায় চলে আসলি। এই পোল্ট্রি মুরগির দাম কমাতে এদের রাজনীতি করতে যে কি সুবিধা, এরা কখন কার দলে চলে যায় কিছুই বোঝা যায় না। ও শালা, তুম নাকি আজকে এর কাল কি ওর, সাপের মতো খোলস বদলাও, শরীর দশায় ভাতার মূল্য, আর কাক ডাকলে দাও দোষ। এই পুরা অঞ্চলের দায়িত্ব যদি এবার আমার হয় তাহলে এইবারই শেষ, আমি আর কোন দল পাল্টাবো না। এই নিয়ে তুই 5 বার দল পাল্টালি, তাও তুই বলছিস যে আর দল পাল্টাবো না। তুই যার কতবার দল পাল্টাবি তার ঠিক নেই। যারা ভালো মানুষ, যারা রাজনীতি করে, তারা কোনো সময় বাসা বাড়িতে টিকে থাকতে পারে না। যারা উইরে আসি দুইরে বাসে, এই তোর মতন জামাল পাগল, তুই ওই দলের বাইরে না রে, তুই ওই পাগলের দলের 1 নাম্বারে আসিস। আমি পারি না আর পারি না। ভালো গুণীতে বাইসি গেলি, আশেপাশে লোকজন কেউ নেই, নেতা বইলি দিছে দল গঠনের সময় কর্মীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাই তুই এখন বাইসি গেলি। এই যে এদের সামনে তেমন অপমানি করলি নে, এরাই পরে তোর সাক্ষী দেবে নে, বুঝলি? তোরা এখন আমি তোর কিছু বলতে পারলাম না, শুধুমাত্র এই দলীয় স্বার্থে। আচ্ছা এ জামাল, তুই বোধহয় ভুলে গেছিস এরা সব আমার লোক। এরা তোর লোক, তাই কি হয়েছে? আবির্ভাব দলের প্রধান মূল মিলন ভাই, ওই মিলন ভাইয়ের দলে আমি, তার মানে কি তোরা সব আমার লোক। কালকে প্রোগ্রামে আইছি শুধু মিলন ভাই শুধু আমার ঘাড়ে হাতটা দিক, পরে দেখবি সব ভাইনি চুরি ফেলো, ভাইনি চুরি। এজন্যই জামাল আমি ইটির বাড়ির মুখ চোখে দেখিনি এখনো। ওই তোরা কখন আইসি আমার দিয়ে মাইনি সব সাটপাট করে ফেলবি না, এখন আবার ইট বালি দিয়ে সব ঠিক করতে হবে না। এজন্য টিনের বাড়ি একটা করেছে, তোরা মাঝে মাঝে 4-5টা এসে কোপ মারিস, ওই আমি সেলাই করিনি, অতি আমার হয়ে যায়। এত কষ্ট এই শালার আমার মোটেও ইজ্জত দিচ্ছে না রে, আর ইজ্জত না থাকলে ইজ্জত দেবে কিভাবে? তোরা এই সব শুধু স্বপ্নে দেখেছি, বাস্তব এখনো দেখতে পারিসনি রে। আরে জামালের যে কি প্রতিভা, এদিকে দেখানোর সুযোগ পাইনি রে, এখনই দেখে দিতাম। শুধু আবির্ভাব দলের প্রিয় নেতা মিলন ভাই শুধু বইলি দিছে দেখি
কর্মীদের সাথে এখন খারাপ আচরণ করা যাবে না দেখি, তোরা এখন বাইসে গেলি, নাহলে এখন সব ভাই গেছে ভাই গেছে। হা হা হা। এই পাগল ছাগল বোধহয় সত্যি পথ তুমি পাই গেছে। পাগল ছাগলের কখন কোপটোপ মার দেবে না, এর তো মাথার এমনি তার কাটা। তা জামাল, তুই তো বোধ হয় এই নেতা কর্মী এই দুটি কথা ভালোই মুখস্থ করেছিস মনে হচ্ছে। আসলে তো মান সম্মান না থাকলে কি মানুষ মান সম্মান দিতে চায়? এইবার আর মুখে না রে, এইবারটা কাজে প্রমাণ দেবো। এই জামাল, এবারটা মিলন নেতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। হয় এবার জামালের ধ্বংসলীলা দেখবি, আর নাহলে মিলন ভাই মানে প্রিয় নেতা, ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। এই দিয়ে আমার প্রথম এবং ফার্স্ট কথা। তা জামাল, তোর কথাবার্তা শুনি তো মনে হচ্ছে তুই ভালো বড় একটা পথ পাইছিস, ঠিক আছে। তুই তোর বাপ জানে তো তুই একটা নতুন দলে ঢুকি ভালো বড় একটা পথ পাইছিস। ওই না রে, এখনো বাড়ি জানানো হয়নি। ওই মনে করলাম একবারে পদটা পাই, একবারে সবার একটা সারপ্রাইজ দিলাম। ও শালা, আপন শালা ভাত পায় না, বড় শালা 6 মাস ধরে বাড়ি ছাড়া, ওই শালার আগে বাড়ি আনো, তারপরে তুমি রাজনীতি ঠাপাইও। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে। তা জামাল, তোর সাথে কি আজকে থাকতে হবে না 2-4 দিন পরে থাকতে হবে? আমার কাছে বলে গাড়ি ভাড়ার টাকা নাই। এই এখানে আবার গাড়ি ভাড়ার টাকা আসলো কোন থেকে? ওই দেখা গেল এইসব কথা শুনি তোর বাপ তোর মাইরি হাসপাতালে ভর্তি করে দিল, এখন আমরা দেখলাম না যে আমাদের সদ্য বড় ভাই প্রিয় নেতা, এখন ওই এজন্য আমার টাকা নেই পকেটে। তুই শুধু কালকে মিলন ভাইয়ের হাতটা আমার কান্দে একবার ঠেকাই দে, তারপর তোর নানা নানি 14 গোষ্ঠী সহ তুই সহ ওই ময়দানে হাজির হবি। আগে আসছিল সব বুকে রাত্রি বাড়ি বের করে দিছি, এখন থেকে শুধু আমরা থাকবো, আমরা। তা মিটিং এ কার উঠানো হচ্ছে? মহিলা মানুষকে নিয়ে যাবো? এই এটি গিরাম ও খালিস নাকি রে? এখানে মা খালা খালু সবার জন্য সুব্যবস্থা আছে, ওই সবাই নিয়ে চলে যাবি, কোনো ঢিল হবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওই পাড়ায় যাই, সবাই বল দিচ্ছি আর ফোনটা চার্জে লাগিয়ে থুই দিচ্ছি। ওই ঠিক আছে তাহলে যা। এই এখানে আবার মোবাইলের কথা আসলো কোন থেকে? দেখ দিনি, তোর সাথে আমার ছবি তুলতে হবে না? তোর সাথে ছবি তুলি ওই ফেসবুকে পোস্ট করতে হবে, তোর সাথে ছবি তুলতে হবে, ওই প্রিয় নেতার সাথে ছবি তুলতে হবে, অভিভাবকের সাথে ছবি তুলতে হবে। ওই 10-15 দিন আমরাই ফেসবুকে থাকবো। ভগবান ক্যা জুলুম হ্যায়। তুই একবারে ঠিক কথা বলেছিস, মার খাই আর যা খাই 10-15 দিন ফেসবুকে শুধু আমাদেরই থাকতে হবে, আর কারোর থাকতে দিলে চলবে না। আর শোন, প্রচারের দায়িত্বটা কিন্তু তোরই দেবো, বুঝলি? ভালো করে প্রচার করবি, তাহলে তুই থাক, আমি চলে গেলাম ওদিকে, দেখি কি পদ্ধতি করা যায়, সবাই তো জানাইতে হবে। অল্প বয়সে উঠিলে বাল দুঃখ থাকবে চিরকাল, সময় যেদিনকে ঘুরে যাবে থাকবে না তোমার পাশার ছাল। ভাই কালকে তো প্রোগ্রাম আছে, জামাল তো ডাকিছে, কালকে যাবো কি যাবো না? আমরা যেই দলে আছি এই দলেই থাকবো, আর দলমল পাল্টাবো না, বুঝলি? আর তুই আন্দাজে মান্দাজে কোনো দলে নাম দিসনি বলে। ভাই এখন না গেলে পিঠ থাকবে না, সবাই এখন এক হয়ে গেছে, এখন যদি না যায় পরে পিঠ বাঁচবে না। পিঠ বাসুক বা না বাসুক, তোর জন্য আমি কি না করেছি। তোর আমি তেলের কার্ড, চাইলের কার্ড, ভাতা সব করে দিয়েছি, তুই আমার সাথে চলে যাবি? ভাই আমি যদি ওই প্রোগ্রামে না যাই, জামাল বলিছে ঘর বাড়ি ভেঙ ফেলবে। বাহ ভালো কথা, এখন জামাল তোর আপন হয়ে গেছে, আর তুই এখন আমার সাথে জামালের সাথে চলে যাবি? ভাই পিঠ বাঁচানোর জন্য গেছি, সময় ভালো হলে আবার আপনার কাছে চলে আসবানে। ওরে শালার গোল আলু রে, এই শাইনির জীবনে কোনো দল পাল্টা পাল্টি রেকর্ড নেই। আর তুই যদি যাস যা, এখন সময় খারাপ, আমি এখন মানুষ চিনছি, যখন সময় ভালো আসবে তখন সব শালাদের দেখি রাখবো। ও তার মানে তুমি যাবা না? তোমার তো পিঠ বাঁচবে না, জামাল আইসি ঘর মার ভেঙে ফেলবে না, আমি আইসি একটু চেষ্টা করবো না বাঁচানোর জন্য। আরে ও তো 2 দিনের জামাল রে, আর ও তো রাজনীতি সম্পর্কে সাইনীতি ধারণা নিয়েছে, আর ও কিনা ঘর বাড়ি ভাঙতে এই জামাল আসবে আমার বাড়ি। আচ্ছা জামাল যদি ঘর বাড়ি ভাঙতে আসে আমি ঠেকাতে পারবো, তার বেশি আমি কিছু করতে পারবো না। তুই যা যা, আমার চোখের সামনে তুই যা,
আর তুই ওই দলে কতদিন থাকতে পারিস তো দেখে রাখবো নি। ভাই আপনি রাগ করেন না, আমার নিয়ে আপনার চিন্তা নেই, দল চেঞ্জ করবানে। 2 দিনকার বাকি ধান তুই ভাত চিনিস, তুমি যাও, আমি পরে দেখে রাখবো নি। কি রে ওইটি জামাল না? এ জামাল দাঁড়া দাঁড়া। কিরে জামাল মানে? নো শ্রদ্ধা, নো বড় ভাই, নো রেসপেক্ট। এ জামালের আগে পেছে কিছু নেই? ও সরি, সদ্য বড় ভাই প্রিয় নেতা জামাল উদ্দিন জামাল ভাই। তা ভাই আপনি এখন কোন যাচ্ছেন আর আপনার ব্যাগে কি? এই ব্যাগে কি আছে না না আছে তোর এত শুনতে হবে কেন? না মানে আপনি তো আমাদের সদ্য বড় ভাই প্রিয় নেতা, তাই তো জানতে ইচ্ছে করছিল। ও তাহলে ঠিক আছে। আরে ব্যাগের মধ্যে পাঞ্জাবি আছে, ওই পাঞ্জাবি একটু চড়া হয়ে গেছে, তা এখন খাবাই খাবে। আর ওই লোনটা কই নিয়ে আসি। আর ওই কালকে ভাই আসবে না, এই জন্য ভাইয়ের সাথে যদি ভালো পাঞ্জাবি না হয় তাহলে কি মান সম্মান থাকে নাকি? ও তুই এখন পাঞ্জাবি ডলতে যাচ্ছিস? আমি তো আরো 3 দিন আগে তুই রেডি হয়ে আসি, কখন না কখন ভাই চলে আসবে না। তোর আর ভাইয়ের আমি এক মঞ্চে দেখতো নি, তাই আমি আগের তুই রেডি হয়ে আসি। যাক আমি মানলাম, তোর মধ্যে রাজনীতির ভালোবাসাটা একটু আইসিছে। আর তুই থাক, আমি ওইদিকে যাই পাঞ্জাবিটা দলি আসি। নাই তো নেতা নেতা ভাব হবে না রে, ওই খয়রাতি লাগবে না। এ জামাল তুই দাঁড়া দাঁড়া, তুই যেমন পাঞ্জাবি করছিস, তো 14 গোষ্ঠীর মধ্যে তো আমি কারো পাঞ্জাবি পরতে দেখিনি, তা তুই পাঞ্জাবি কোন পালি? কষ্টরে বুকে এই খেলা কি ঠিক হয়ে গেল নাকি রে? এই আমি গরিবের নেতা হচ্ছে, গরিবের নেতা। আমার মধ্যে শুধু মানবতার মানবতা, আমার মধ্যে কোনো হিংসা নেই রে। আরে পাঞ্জাবিটা ওই আব্বা খালাদের বাড়ি গেল, ওই ওখান থেকে খালু আব্বা দিল। আর আব্বার পাঞ্জাবিটা হচ্ছে না, আব্বা এমনি ভাইটে মাইটে মানুষ, পাঞ্জাবিটা বড় হচ্ছে, তাই আমি একটু খাবি মাপে আইনি ওই পরি। নেতা আসবে না, নেতার সামনে পড়লে একটু ভাল লাগবে না, কারণ আমি তো গরিবের নেতা হচ্ছে রে, গরিবের নেতা। ওই তুই বললি আমার জানটার মধ্যে শান্তি লাগলো, ভালো লাগলো, তাহলে তুই যা। তা যাবো তো, তা ভালো কথা। আর তুই ওদিকে প্রচার সম্পাদনার কাজ কতটুক করলি? তুই দায়িত্ব কিন্তু ভালো করে করবি বলে, আমি যখন এলাকায় থাকবো না, আমার অবর্তমানে তোর সিগনেচারে এই এলাকা চলবে। ওই দেখ, ওই কথা কি আর বলতে হয় রে? আমি তো আরো 3 দিন আগে ফাঁকা মাঠে চেয়ার টেবিল রেডি করে রাখিছি। না মানে তুই সত্যি কথা বললো, আমার কাছে মিছি কথা মনে হয় তো। আমি বিশ্বাস করলাম যে তুই প্রচার সম্পাদনার দায়িত্বটা ভালোই করছি। ওই এলাকায় খুব তুলপার হচ্ছে, এটা আমার কানে আসিছে। তাহলে তুই থাক, আমি লোন এটা করে দিতে আসি। প্রসাদ না আমার ভাড়া করছে, আমি 3 দিন ধরে ঘর থেকে বেরোইনি, তা আমি প্রসাদ করলাম তখন। আর শালা ভাত পায় না খাতি, আর দোকানে যাই বলে চা না কফি দাও আমার তাড়াতাড়ি। এই দাঁড়া দাঁড়া, এই সকালবেলা ঘুমিয়ে তুই বিছানা তালে হাত দিয়ে দেখলাম 100 টাকা নেই, তো তুই ওই টাকা দিয়ে কি করলি? ওই যেখানে রাখিস হারাই, তুমি একবার শিওর হয়ে যাও যে আমি নিছি। আমি শুধু স্ট্যাম্প পেপার নয়, দলিলও লিখে দিতে পারি যে টাকাটা তুই নিছি। আর টাকা দিয়ে কি করলি বল? আমি পারি না আর পারি না। ওই আব্বা লস হয়নি, ওই 100 টাকা দিয়ে 500 টাকার কাজ করেছে, ওই 70 টাকা দিয়ে পাঞ্জাবিটা সেলাই করেছি, আর ওই 20 টাকা দিয়ে পাঞ্জাবিটা দলেছি, আর 10 টাকা দিয়ে ধুইছে। ওই 100 টাকা দিয়ে যদি 500 টাকার কাজ হয়, তাই 400 টাকা ব্যাগ দে। আমি তাই বুঝালাম। আবির্ভাব দলের প্রিয় নেতা মিলন ভাই, ওই মিলন ভাই আমাদের এলাকায় আসছে। ওই নেতার পাশে চেয়ার দেয় তুমি বসবা, তাহলে তুমি বুঝতে পারছো তোমার ক্ষমতাটা কোন পর্যায়ে চলে যাচ্ছে। আর ওই সমাবেশ হবে না, ওই সমাবেশের দায়িত্বটা এবার আমার দেওয়া হয়েছে, তাহলে তুমি বোঝো তোমার ক্ষমতাটা কোন পর্যায়ে চলে গেছে। আর নেতা যখন আইসি মানে মিলন ভাই আই যখন আমার ঘাড়ে হাত দেবে না, এখন পাঞ্জাবিটা যদি খারাপ হয়, ভালো না হয়, তাহলে তোমার মান সম্মানটা থাকে। ওই মান সম্মান আমার আগেও ছিল না, আর মান সম্মান সব কাজ তুই করিস নি।
এর মধ্যে রাজনীতি আসলো কোনটি? তুমি যে দল করো ও দল করে তুমি ঘরে উঠতে পারো না, আমি বাড়ি আসতে পারিনি। মার খাতে খাতে 5 সাল তো শেষ। এখন এটি যদি প্রতিশোধ নিতে হয় তাহলে কি দল পাওয়ারে আসতে হবে না? আর যদি দল পাওয়ারে না আসে তাহলে কি প্রতিশোধ নেওয়া যাবে? এখন এবারটা ওই পাওয়ারের হাউস নিয়ে আসার জন্য দল পাল্টাইছি আমি। খবরদার, ওই মেম্বার আমার খুব কাছের লোক, ওই মেম্বার আমার খুব বিশ্বাস করে, আমার গোষ্ঠী সবাই ওই মেম্বারের সাথে, ওই মেম্বার দিয়ে আমাদের রাজনীতি শুরু। আমি ওই মেম্বারের সাথে, আমি দল টল ভাঙতে পারবো না। ওরে আমার মেম্বার, পারুক আর না পারুক, ওই মেম্বারের নাম রাখছে ফারুক। ওই মেম্বার তোমার কি দিছে? খানার দাওয়াত নেই, মুসলমানের দাওয়াত নেই, আছে কি ওই টাকা দিয়ে তোমার নাইন্দার মধ্যে যেটা ভর্তি হয় ওই সব দাওয়াতে আছে। এইসব করে কি তোমার কোনো লাভ আছে? ওই ঘরের মধ্যে তো মাথাও দিতে পারো না, তাহলে এইসব করে কি লাভ? ওই আগে তো ঘরে শুধু মাথা দিতে পারতাম না, এখন তো আবার নতুন দল করছিস, ও পরে দেখা যাবে নি, ওই মাথাও থাকবে না নি, ঘরেও থাকবে না নি। আহা আমি পারি না আর পারি না। এই সব ঠিক থাকবে বুঝলি, নতুন দল করা। আর তুমি আব্বা একবার আমার কথা মতো শুনে আমার দল একবার আসো। আমি ওই মেম্বারের দল করি, তাহলে মেম্বার কি ভাববে যে বাপ এক দল করে, ছেলে আর এক দল করে, তাহলে ঘরের শত্রু ঘরেই থাকলো। এই তুমি মেম্বার মেম্বার করে আমার কানটা খাও না জিনিস। মেম্বারের তুমি কাছের লোক, তার মানে কি আমি মেম্বারের ভাইছি না? ও ঈদের আগের দিন তুমি যদি আমার 10-12টা কার্ড দাও, চাইলির কার্ড, তাহলে ওই কি হয়? ওই চাইলির কার্ড বেশি আমি মার্কেট করলাম, চিলমিল করলাম, ওইরও তো পারো না, আবার এখানে মেম্বার মেম্বার করছো না? তোমার চাইলির কার্ড দেবে না, তুমি চাইলির কার্ড বেশি মাল কিনে খাবা। ওই মেম্বারের পাশের সিটটা আমার, তোর কারণে মানে থাকবে না নি, আর এলাকায় মান সম্মানটা তোর জন্য মানে থাকবে না নি। ওই তোমার মান সম্মান আগেও ছিল না, আর ওই চাইলির কার্ড দিলে কি হয়তো? ওই গরিব মানুষের কাছে আমি বেশি জানা না, ওই বেশি দিয়ে ব্যস্তাম নাকি, ও কম করতে ব্যস্তাম, বেশি নাই একটু মাল ডাল খালাম, তা কি হইলো? কষ্ট রে বুকে কষ্ট। আরে যাই রে, তুমি এত মেম্বার মেম্বার করছো, ওই মেম্বারের পাশের সিটে বসার মতো কেউ নেই, এই জন্য তোমার বসাইছে। আর যদি ভালো লোক থাকতো তোমার লাত্তি মারি বের করে দিত। ও শালা যাইরু, কালকে যদি তোমার এই বৈঠকের আশেপাশে দেখি, মাইতে একদম ঠ্যাং ঠ্যাং ভেঙে হাইল দেবো। ভাই কালকে তো জামাল ডাইকিছে, কালকে সমাবেশ হবে, যাবো কি যাবো না? এই কামান্ডার গেছে রে, হ্যাঁ এই দল করে সে তো করবো, সমস্যা কি তোকে? ভাই কালকে বলিছে আমি যদি না যাই তাহলে আমার মাইরি ফেলতে পারে, আর যদি না যাই আমার বউ ছেলের মাইরি ফেলবে। তুই দল করে দলে যা, আমি জানতে পারবো না, তুই যা, আমার এই দলের সমস্যা নাই, দলের অভাব নেই, অনেক অনেক দল আছে। ভাই ওখানে আমার যাওয়াই লাগবে, বউ ছেলে বাঁচাতে হলে আমার ওখানে যাওয়াই লাগবে। তুই যা, দেখি আমার দল ক্ষমতা যখন আসবে সেখানে দেখি নেবো তোর, আমি কোন থাকে তো বউ ছেলে পেলে আমি দেখবো নি। ভাই আপনার দল ক্ষমতায় যখন আসবে আমি আবার চলে আসবো না আপনার দলে, তাহলে থাকেন আমি যাই। তুই যা, ঠিক আছে তুই যা, তুমি পরে দেখে নেবো, যা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আর কিছুক্ষণের মধ্যে আমার নেতা, প্রিয় নেতা, জননেতা, চেটে খাওয়া মানুষের নেতা, বিশিষ্ট চাপাবাজ, চেটে খাওয়া মানুষের শত্রু এই মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়ে যাচ্ছে। আপনারা কেউ হুড়াহুড়ি পারাপারি করেন না, আপনারা সবাই শান্ত হয়ে বসে থাকুন। সাইড দেন, 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 সাইড। মিলন নেতা কি আছে? আমার নেতা, তোমার নেতা, মিলন নেতা, মিলন নেতা, মিলন নেতা, মিলন নেতা, আমার নেতা, তোমার নেতা, ওই নেতা কি আছে? মিলন নেতা, আমার নেতা, মিলন নেতা, তাতুর নেতা, মিলন নেতা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা 500-600 পিরামিড কান নিয়ে আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। এই সেই নেতা, যে নেতা ছোটকাল থেকে মার খেতে খেতে বড় হয়েছে, কিন্তু সেই নেতা আজ পর্যন্ত রাজনীতি ছাড়ে নাই। সুনাম করলো না দুর্নাম করলো কিছুই তো বুঝতে পারলাম না, যাক সুনামই মনে হয় করেছে। সকাল সকাল আমার অপমানি করে দিল, হাতটা না মিলে। যাই হোক, আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি
আবির্ভাব দলের প্রিয় নেতা মিলন উদ্দিন মিলন ভাই আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং তার গুরুত্বপূর্ণ আসনটি গ্রহণ করেছেন। তার ডাকে এরকম হাজার হাজার লোক এখানে উপস্থিত হবে তা আমরা চিন্তা ভাবনাও করতে পারিনি। তাই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। এখানে তো আমি 5-6 জনের বেশি লোক দেখছিনি, এখানে হাজার হাজার লোক আসলো কানছে। তো সংগ্রামী ভাই ও বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সেই রাজপথের লড়াকু সৈনিক যিনি বারবার রাজপথে বুক পেতে দিয়েছেন। তার সুনাম না করলেই নয়, তিনি শীতের দিনের জ্যাকেট, খিচুড়ির ওপর বিরিয়ানির প্যাকেট, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সেই নেতা, প্রিয় নেতা শাহিন ভাই। তো আমাদের মঞ্চে শাহিন ভাইকে আসার জন্য অনুরোধ করছি এবং তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় যোদ্ধাগণ, আপনারা জানেন এবং বোঝেন এই শাহিন কি পরিমাণ যে নির্যাতিত হয়েছে এবং কি আপনারা নির্যাতিত হয়েছেন। শুধুমাত্র আপনাদের জন্য ওই মেম্বারের ঘর বাড়ি ভেঙে ইট সিমেন্ট খুলে নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। আপনারা যদি চান তাহলে ওই মেম্বারের কলিজা বের করে নিয়ে চলে আসবো, তবুও অন্যায়কে প্রশ্রয় দেব না। আমি আপনাদের সাথে আছি এবং সর্বদাই থাকবো, তবুও এই শাহিনের দ্বারা কোনো দুর্নীতি করা সম্ভব নয়। আরে যাইরু, তুই করলি কি আর করলি কি? ওই সেটা ভাঙা লুৎফারের কোন সৈনিকদের আমি শাহিন দেখতে চাই না। যদি আপনারা চান তাহলে রাজপথে 10-20টা লাশ ফেলে দেবো, যদি মন্টু ভাই চান। এই মন্টু কিডা? তাহলে ভাইয়ের নাম কি? এই পাঁচশোট, এই ভাইয়ের নাম মিলন। মিলন, তোদের জন্য মনে হয় পর্দা আমার আর থাকবে না রে। আরে মেলা দিনের অভ্যাস তো, একদিনে তার বদলানো যায় না। তো ভাই ও বন্ধুরা, আমার এই পর্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার জন্য একটা তালি। হয়েছে, থামো থামো। শাইন যে বারা বইলিছে এই জন্য আমার হাতের তালি। শালা আমার মা নিজে সব শেষ করে ফেললো। তো ভাই ও বন্ধুরা, আপনারা এখনো যারা বসে আছেন গভীর আগ্রহে যার বক্তব্য শোনার জন্য, এই সেই নেতা, যে নেতা রাজনীতির মাঠে 5-7টা গুলি খাওয়ার পরেও মাঠে স্থির ছিল, কারণ গুলি কটা আসল ছিল না। যিনি ছোটবেলা থেকে মার খেতে খেতে রাজনীতির মাঠে বড় হয়েছে, তাও রাজনীতি ছাড়ে নাই। এই নেতা, সেই নেতা, প্রিয় অভিভাবক সেই মিলন ভাই। মিলন ভাইকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তার সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সবাই মিলন ভাইয়ের জন্য হাতের তালি। মিলন নেতা কি আছে? আমার নেতা, তোমার নেতা, মিলন নেতা দিলে ভোট ঠাপাই। ইরা কি আমার সুনাম গাইলো না দুর্নাম গাইলো, আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমি অনেক রাস্তা জার্নি করে আপনাদের মাঝে আসতে পেরেছি, এটা আপনাদের ভালোবাসার কারণে। প্রতিমধ্যে আসার সময় কিছু সন্ত্রাসী আমার গাড়িতে হামলা করে এবং আমার গাড়িতে গুলি করে আমার গাড়ির গ্লাস সব ভেঙে ফেলে। তারপরে আমি রাজপথ ছাড়ি নাই, আপনাদের ভালোবাসার টানে চলে এসেছি। আপনারা যদি আমার সাথে থাকেন আমি আরো সামনে এগিয়ে যেতে পারি। আপনারা আমাকে আগামীতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, তাহলে আমি আপনাদের সবাইকে বসত বাড়ি ঘর করে দেব এবং সবাইকে একটি একটি করে কারেন্টের মিটার ধরিয়ে দেব এবং প্রতি মাসে আপনারা বিল দিবেন। ও সরি, আপনাদের বিল মাফ করে দেওয়া হবে। আসার সময় আমার 500-600 গাড়ির ভেতরে 200 গাড়িকে বোম মেরে উড়িয়ে দিয়েছে। তারপর আমি রাস্তা ছাড়িনি এবং রাজপথে মিষ্টি ছিলাম। রে তালি মারিস না কেন? মার সবাই হাজার তালে, হাজার তালে। মিলন নেতা কি আছে? আমার নেতা, তোমার নেতা, মিলন ভাইয়ের দিলে ভোট। মিলন ভাই কি আছে? শালার পাল ঢেকি দিত মুখ ঠাপাবনি। বয়ান ভালোভাবে শোনাচ্ছে না, হাতের তালি দিবি আর মিলন ভাই করবি। আচ্ছা,
আমি আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরতে চাই। আমাদের মাঝে কিছু মহল আছে যারা আমাদের পথঘাটে বাধা সৃষ্টি করে এবং আমার নামে গুজব ছড়ায় এবং তারা আমাদের জনসভায় বাধা সৃষ্টি করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই মিলন নেতা যখন রাজপথে থাকবে তখন যত চেষ্টাই করে না কেন তাকে দমাতে পারবে না। ভালোবাসার কারণে এতটুকু আসতে পারছে এবং আপনারা যদি পাশে থাকেন এর চেয়ে বড় বাধা উপেক্ষা করে আপনাদের মাঝে আবারও আসতে পারবো। আমি আপনাদের মাঝে আরো কিছু কথা বলতে চাই। এই রাজপথ এত কঠিন ছিল, অনেক কঠিন ছিল, এই রাজপথ সহজ ছিল না। আমি নেতাদের পিছে পিছে ঘুরেছি, তাদের ধাক্কা খেয়েছি, তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপর আমি রাজপথ ছাড়ি নাই, সারাদিনে একটি সিঙ্গারা খেয়ে আমি রাজপথে ছিলাম। তারপরে আমি কিছু হটি নাই। এই কিছু লোক আমাকে আমার বিকাশ ঘটাতে দেয়নি, তারপরে আমি আমার বিকাশ ঘটানোর চেষ্টা করেছি। কথা বলেন ঠিক কিনা? এ কি মেনে নেওয়া যায়? আমার ইউনিয়নে এ কি শুরু করলি রা? আমি আরো আহ্বান জানাতে চাই, আমার নেতারা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছে, আমি পুঁটি মাছ দিয়ে ভাত খাইছি। অনেক স্যাক্রিফাইসের পর আমি এই পর্যায়ে আসতে পেরেছি। কথা কান ঠিক না? এ কি কায়দা এরা মিলন ভাই স্লোগান দিচ্ছে, কান টান তো সব ঝালা ফালা করে হইল রে। আমি আরো বলতে চাই, আপনারা যদি আমার সাথে থাকেন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি আপনাদের সেসব সুযোগ সুবিধা করে দিতে চাই। প্রথমত রাস্তাঘাট গুলো করে দিতে চাই, যাদের বসত বাড়ি নেই তাদের বসত বাড়ি করে দিতে চাই, এই শীতের মধ্যে যাদের কম্বল নেই তাদের কম্বল কিনে দিতে চাই, এবং যাদের ঘরে ফ্যান নেই তাদের আমি ফ্যান কিনে দিতে চাই, এবং আমার যুব সমাজের যাদের এই শীতের ভিতরে বউ নাই আমি তাদের বিয়ের ব্যবস্থা করে দিতে চাই। কথা কন ঠিক না? দিনই দুপুরে বাড়ির বাসি এ কি শুরু করলো? মিলন ভাই বলতে বলতে তো আমার কান টান সব ঝালা ফালা করে হইলো, আর তো সহ্য করে গেল না। এদেরকে বাই দিয়ে খাবি ওই শালা ভাইকে সব পাড়ার বাই দিয়ে খাবাবো, আমারও যাই শালা বেশি করে খাবাবো। আমি আপনাদের আর বলতে চাই, আপনারা যদি আমার সাথে থাকেন কেউ কিছু করতে পারবে না। যেমন রাস্তায় আমার গাড়িতে গুলি করেছে, বোমা মেরেছে, সবকিছু উপেক্ষা করে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো ভাবছেন আমার কোনো কর্মী নেই, আমাকে প্রোটোকল দেওয়ার জন্য আমার লাঠিয়াল বাহিনী চলে এসেছে, আর প্রয়োজন হলে আমি মহল্লায় গ্রামে গ্রামে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করবো। এবং আমি আমার মুরব্বী চাচাকে তার সামান্য স্থানটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই বলে আমি আমার সামান্য বক্তব্য শেষ করছি। পুরি সর্বনাশ, আমার এখানে কি সম্মান, আর আমি এতদিনে মেম্বারের পেছনে বসছিলাম। এখন থেকে আমি শহরের নেতাদের সাথে রাজনীতি করবো, শিক্ষিত ছেলেপিলের সাথে রাজনীতি করবো, তাহলে আমার পাওয়াটা অনেক দূর আগে যাবে। তা বাবু, তোমার নামটা কি জানো? চাচা মিলন। সুপ্রিয় সাথী ভাই ও বন্ধুরা, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সে জননেতা, প্রিয় নেতা মুহাম্মদ মুবারক উদ্দিন মুবারক ভাই। এই মুবারক ভাইয়ের জন্য একটা জোরে একটা হাতের তালি। আমি পারি না আর পারি না। এ মুবারক ভাই কি আছে? আমার ভাই, তোমার ভাই মুবারক ভাইয়ের ভয় নাই। আরে আমি তোর ভাই নাই রে, আমি তোর বাপ হই। রাজনীতির মাঠে কোনো বাপ নেই, সব ভাই ভাই। আমি পারি না আর পারি না। আমি থাকবো না বদ্ধ করে, দেখবে এবার জগৎটাকে। আমি আর গ্রামে রাজনীতি করতে চাই না, আমি গ্রামের মারামারি করতে চাই না, আমি শহরে রাজনীতি করতে চাই। এই যে আমাদের সামনে বসে আছে শান্ত, এ আমাদের বিরোধী দলের কর্মী, এ যদি আমাদের দলে আসতে চাই তাহলে গরু মেরে আমাদের সবাইকে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আর মিলন ভাইয়ের সাথে আপনারা কি সবাই আছেন? আমি তো আগে থেকেই ছিলাম। আগে থেকে থাকলে হবে না, নতুন করে থাকতে হবে, আর নতুন করে থাকতে হলে গরু মেরে খাওয়াতে হবে। তো আজকে মিলন ভাই আমাদের বাড়ি খাবেন, তো মিলন ভাই কিছু কথা বলেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা গরু মেরে খেতে দিতে চান
আপনাদের এত বড় ঝুঁকি নেওয়া উচিত নয়। আর না হলে আপনারা একটি ছাগল মেরে খেতে দিতে পারেন, এতটুকু স্যাক্রিফাইস করতে পারি। আর আমাদের রাজনীতি করতে হলে জনবল বাড়াতে হবে, আর জনবল বাড়লে আমাদের দেশের উন্নতি হবে এবং আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো। নেতা আপনার কিছু হয়নি তো? না না না, ওটা সামান্য কিছু হয়নি তেমন একটা। তো সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আজকের মতো এই সমাবেশ এখানে সমাপ্তি। ও ভাই, আমার আসছে 2 সাইডে অস্ত্র দিতে হবে না, নাহলে মানুষের মুখের কথা শুনতে চায় না। আর আমাদের যে দাপট আছে তা মানুষের দেখাইতে হবে। আরে তোকে অস্ত্র নাই, তোকে আরো অনেক কিছু দেব, কারণ আমার চোখে তোকে ভালো লেগেছে। আর আমি জানি তুই পারবি, তুই আসলেই পারবি। এখন থেকে তুই যে কোনো জায়গায় টাকা তুলবি। ভাই, যদি সাদাবাজ বলি মাছ শুরু করে? আরে কেন সাদা ধরতে যাবি কেন? বলবি যে আমাদের নতুন দল কিছু হাদিয়া দেন। ঠিক আছে নেতা, তাহলে আমি আজকের থেকেই শুরু করে দেবো। আচ্ছা, ঠিক আছে তাহলে তুই থাক, আমি যাই। ঠিক আছে তাহলে তুমি থাকো। যাই। এই বাড়িটা নতুন হয়েছে, বুঝতে পারলি? এই বাড়িটাই তুই চাঁদা নিতে হবে, আর চাঁদা না দিলি পোক মক মাছ দিবি, ফেলি মেলি দিবি, যা হবে সব উস্তাদ দেখবে। এই বাড়ির কন্ট্রাক্টর কিনা? এই কিনারে ডাকছে, এবারে কন্ট্রাক্টর নেই কো। এই বাড়িতে কি কেউ চান্দা মান্দা নিতে আসলো? না ভাই, আগে আসতো, দেশ স্বাধীনের পর আর আসে না, আর আসলো 500 টাকা দিলে হয়ে যেত। এই এখন থেকে কেউ চান্দা মান্দা চাইতে আসলে কারো চান্দা মান্দা দিবি নি। আচ্ছা, ঠিক আছে ভাই। এই দে 500 টাকা দে। কে আপনাদের 500 টাকা দেবো কেন? এই এলাকা আমাদের, মহল্লা আমাদের, তাহলে চান্দা দিলে আমাদের দেবে। দে 500 টাকা দে। না আমি দেবো না। চান্দা না দিলে আমাদের নতুন দল, তাহলে 500 টাকা হাদিয়া দে। না আমি দিতে পারবো না। তুই চান্দা দিবি না মানে? এমনি মজা করে নতুন ঘর, তুমি তো চান্দা দিবি না মানে? এরপরে তুই চান্দা দিলে আমাদের দেবে, ঠিক আছে? আর অন্য কারো চান্দা দেবে না, বলি ঠিক আছে?